ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। দীপুর নিখুঁত ট্যাকেলে রক্ষা পেল মোহামেডান। কলকাতা ফুটবল লিগ 2024-এর দ্বিতীয় ম্যাচে আটকে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খিদিরপুরের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হলো সাদা কালো ব্রিগেডকে। দীপু হালদারের নিখুঁত ট্যাকেলে রক্ষা নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করলে ব্ল্যাক প্যান্থারদের। হাফ ডজন গোল দিয়ে এবারে সিএফএল অভিযান শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলের মতোই শুরুটা হয়েছিল। সোমবার ম্যাচেও দলকে কেন্দ্র করেছিল প্রত্যাশা। উপভোগ্য ফুটবল দেখার জন্য মোহামেডান গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরা। বৃষ্টি ভেজা মাঠে দুই দলই খেলল তুল্যমূল্য ফুটবল, কিন্তু যে পারফরমেন্স আশা করা হয়েছিল সেটা কি দেখতে পেলেন সমর্থকরা? বৃষ্টির কারণে মাঠ ভারী হয়ে গিয়েছিল, ঘাসের মাঠ। বল রোল হতে কিছুটা সমস্যা হচ্ছিল। ম্যাচের সময় যত গড়িয়েছে, ঘাসের মাঠে ফুটবলারদের পরিশ্রম বেড়েছিল তত। গোলের সন্ধানে দুই দলই আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। ম্যাচের ফল 0-0। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবার এক ঝাঁক তরুণ ফুটবলার। বড় দলের জার্সি পরে কাদা মাঠে খেলার অভিজ্ঞতা অনেকেরই খুব বেশি নয়। প্রতিপক্ষের এই দিকটা কিছু কাজে লাগিয়েছে খিদিরপুর। পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছে খিদিরপুর। সুরজিৎ শীল, প্রসেনজিৎ চক্রবর্তীরা অক্ষত রাখেন নিজেদের গোল দুর্গ। খিদিরপুরের গোলকিপার কেভিন কিছু ভুল করলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা খুব একটা সুবিধা করতে পারেনি। ম্যাচের শেষের দিকে বেশ কিছু উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছিল। আচমকা আক্রমণে উঠে যাচ্ছিল খিদিরপুর। মোহামেডানের গোলরক্ষক অরক্ষিত অবস্থায় পেয়ে গিয়েছিলেন খিদিরপুরের 9 নম্বর জার্সিধারী ফুটবলার। অনেকটা সময় পেয়েও কাজ করতে পারেননি তিনি। সেই নিখুঁত সুযোগে নিখুঁত ট্যাকেল করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন দীপু। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।